তো আমাদের যদি এরকম সাইন এরকম যদি থাকে n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n বাই পাই বাই 4 cos 2 n পাই প্লাস পাই 4 এগুলোর মান কত, এগুলো কিন্তু আসামত। তখন আমি ডিরেক্ট n এর জায়গায় এবং n বলে দিবে n বিলংস টু হচ্ছে যে জেড পূর্ণ সংখ্যা। ওকে, তখন আমি ডিরেক্ট n এর মান আর কি 0 বসাই দিব, 0 বসাই দিব। n এর পর 0 বসালে এটা তো এমনি, তাহলে কি থাকে সাইন তোমার পাই বাই 4। তো সাইন পাই বাই 4 মানে সাইন 45, সাইন 45 মানে 1 বাই রুট ওভার 2, cos 45 এর মান 1 বাই রুট ওভার 2, এটাই অ্যান্সার। দেখো 8 নম্বর ম্যাথটা তোমার জাহাঙ্গীরনগরে আসছে। হ্যাঁ, জাহাঙ্গীরনগরে আসছে। কি বলছে, সাইন n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n বাই পাই বাই 4 এর মান কত? তো n সমান 0 বসাই দাও, তাহলে সাইন পাই বাই 4 45 এর মান হবে 1 বাই রুট ওভার 2। ঠিক আছে, আবার এটা দেখো, এখানে বলছে সাইন স্কোয়ার পাই বাই 4 মাইনাস এ প্লাস সাইন স্কোয়ার পাই বাই 4 প্লাস এ এর মান কত? তুমি একটা কাজ করো ভাই, এর মান তুমি 0 ধরে নাও। এর মান যদি 0 ধরো তাহলে আসলে কি হয়, তো এর মান যদি 0 ধরো, এটা বাদ, তাহলে সাইন স্কোয়ার পাই বাই 4, তো সাইন 45 এর মান কত? 1 বাই রুট ওভার 2, তাই না? তাহলে 1 বাই রুট ওভার 2 কে যদি স্কোয়ার করো, সাইন স্কোয়ার, তার মানে কত হবে? হাফ থাকে। এখানেও সেম, সাইন স্কোয়ার পাই বাই 4 1 বাই রুট 2 কে স্কোয়ার করলে হাফ, তাহলে এটা যদি যোগ করো, হাফ আর হাফ যোগ করলে অ্যান্সার হবে 1। ঠিক আছে, এই যে অ্যান্সার হবে। আচ্ছা, তারপর ধরো এরকম একটা ধারা চলতেছে, সাইন স্কোয়ার 10, সাইন স্কোয়ার 20, সাইন স্কোয়ার 30, এভাবে 200 পর্যন্ত। তো তুমি এই ম্যাথ কিভাবে করবা? ফার্স্টে হচ্ছে যে লাস্টের পদ থেকে প্রথম পদ বাদ দিবা, সেটাই করা হয়েছে। যে 200 মাইনাস 10 ডিভাইড বাই এদের আর কি অন্তর কত, সাধারণ অন্তর 10 10 করে বাড়ছে, তাই না? তো সেটা দ্বারা ভাগ দিবা, ভাগ দিয়ে প্লাস 1 করবা, তাহলে এটা কত আসছে? 90 বাই 10 মানে 19, আর 1 করলে হচ্ছে 20। তো এই 20-এর আবার অর্ধেক করবা, 2 দ্বারা ভাগ করবা, তাহলে হবে 10। তো এটা 10ই হবে কারেক্ট অ্যান্সার এই ম্যাথে। যদিও এখানে বলছে সঠিক উত্তর নেই, বাট ভাইয়া এটাই হবে কারেক্ট অ্যান্সার। তো দেখো এই ম্যাথে কি বলছে, tan থিটা সমান 3/4 হলে এটার মান কত? তো এটা তুমি এই যে অনুপাত দিয়ে করতে পারবা, তাই না? লম্ব বাই ভূমি, 3/4 আর এটা হচ্ছে 5, এইভাবে আর কি তুমি ম্যাথ করতে পারবা। বাট আমার মনে হয় এটার প্রসেসটা একটু বড় হবে। তুমি চাইলে এইভাবে করতে পারোই, অথবা হচ্ছে যে তুমি একটা কাজ করো, লবকে কস দ্বারা ভাগ করো, হরকে কস দ্বারা ভাগ করো। কস দিয়ে ভাগ করলে কি হবে ভাই? দেখো সাইন বাই কস tan চলে আসবে, tan এর মান যেহেতু দেওয়া আছে। তো এই কাজটা এখানে করছে, কস দ্বারা ভাগ করছে। কস দ্বারা ভাগ করার ফলে কি হয়েছে? tan থিটা মাইনাস 1, tan থিটা প্লাস 1। এখন tan থিটার মান তুমি জানোই, 3/4 মাইনাস 1, 3/4 প্লাস 1। তো হিসাব করলে যেটা হবে সেটাই অ্যান্সার। অর্থাৎ দেখো এখানে 4 লসাগু করলে উপরে থাকে 3 মাইনাস 4, আর উপরে যায় 3 প্লাস 4, এটা মাইনাস 1/7। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো সব ক্ষেত্রে যে এরকম হবে ব্যাপারটা তা না, বাট তুমি চেষ্টা করতে পারো আর কি তোমার অ্যাজাম্পশন মেথড দিয়ে, যে আমি cos থিটা দ্বারা সবসময় ভাগ করে যে এরকম হয়। তাছাড়া অনুপাত দিয়ে তো সব ম্যাথ ইজিলি করাই যাচ্ছে, বাট টাইম কনজিউমিং। যেমন এই ম্যাথটা দেখো, n পূর্ণ সংখ্যা হলে cos এর মান কত? এর মান 0 বসায় দাও, তো cos তাহলে কি থাকে দেখো তো, cos 180 প্লাস π/3। তো তো তোমার হচ্ছে যে, তো cos π/3 মান কত? cos 60 মান হচ্ছে যে কত বলো? cos 60 মান হচ্ছে হাফ, বাট এটা তো আমাদের থার্ড কোয়াড্রেন্টে, তাই না? তাহলে মানে অ্যান্সার হবে মাইনাস হাফ, তাই তো? তো এই সূত্রটা কি দেখো তো, tan 75 মাইনাস tan 30 মাইনাস tan, তো মাইনাস মাইনাস আবার এদের পার্থক্য কত? তাহলে tan 75 মাইনাস tan 30 এর মান কত? tan 45। এরকম অঙ্ক থাকলে ওই tan এর পরে ওই প্লাস বা মাইনাস করে দিব সূত্রের মতো। তো tan 45 এর মান 1, অ্যান্সার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই যে এটা দেখো, tan 36 tan 9 দুটো যোগ আকারে আছে এবং দুটো গুণ মধ্যে প্লাস। তারপর এবার tan এবার প্লাস করে দাও, tan 34 প্লাস 9 মানে tan 45। তো এটার মান অ্যান্সার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো a মাইনাস b সমান π/4 হলে 1 মাইনাস tan এর b মান কত? তুমি যদি কোনো কিছু সূত্র বা শর্টকাট কোনো কিছু মনে না থাকে, আগে গুণ করে দাও। কি থাকে দেখো, 1 মাইনাস, তাহলে দেখো tan b, ঠিক আছে, প্লাস হচ্ছে যে tan a, মাইনাস কি থাকে বলো তো, tan a আর তোমার tan b। ওকে, তারপর দেখো তো 1 প্লাস tan a মাইনাস tan b মাইনাস tan a tan b, এটাই থাকে তো, তাই না? তো দেখো তো এটা মানে আসলে কি আসবে? এটা মানে আসলে আসবে tan a মাইনাস b না ওই সূত্র থেকে, তাই না?
এ বি মাইনাস মাইনাস, তাই না? আর এখানে +1, tan a মাইনাস বির মান কত দেওয়া আছে এখানে? π/4, তাহলে বসাই দাও tan π/4। তো tan 45 এর মান কত? 1 + 1, সো অ্যান্সার হচ্ছে আমাদের 2। তো দেখো tan 40, tan 50, tan 60 এটার মান কত? তুমি এখন কিভাবে বলবা এটার মান কত? চলো আগে আমরা সলভটা দেখি কিভাবে করা যায়। tan 40, আচ্ছা দেখো, তো tan 60 মান কত জানো? √3। এটা আগে √3 লেখো। আর এখানে তো আমি কিছু জানি না, তাই না? তাহলে আমি আগে সাইন কজে নিয়ে যাই। সাইন কজে কেন নিয়ে যাবো? কারণ সাইন কজে সূত্র ফেলানো যায় এই জন্য। আচ্ছা, তার মানে এখানে দেখো cos 50, তারপরে সাইন 40, সাইন 50, ওকে সরি এটা তো cos হবে, cos 50, ঠিক আছে। সাইন কজে নিয়ে গেলাম কারণ সূত্র ফেলানো যাবে। আচ্ছা, তো সাইন এ সাইন বি এরকম মনে হচ্ছে না সূত্র? তো সাইন এ সাইন বি কোনো সূত্র হয় এভাবে? না, হয় না। তাহলে একটা 2 দাও সামনে, তারপর সাইন 50, সাইন 40, তারপরে সামনে একটা 2 দাও, cos 50, ঠিক আছে। এটা মানে 40 হবে। আচ্ছা, cos 40। আচ্ছা, এখন সূত্রটা কি? তো সাইন সাইনের সূত্র, তাই না? তো আমরা দেখছিলাম যে cos cos গুণ আকারে থাকলে, সাইন সাইন গুণ আকারে থাকলে সূত্রগুলো হয় cos এর সূত্র। তো cos এর সূত্রটা কি হবে? ওই যে cos c - d, তাই না? cos c - d আগে, সাইন সাইনের ক্ষেত্রে cos c - d, তাহলে cos 10 মাইনাস cos সরি a - b, সরি a - b মানে আচ্ছা 10, তারপর cos a + b মানে cos 90। ঠিক আছে, আমাদের সূত্র ভাই জানা থাকতে হবে, এবং সূত্র ভিডিওটা আমার ইউটিউবে প্লে লিস্টে পাবা, তো সেখান থেকে চেক আউট করতে পারো। তো 2 cos a cos b, এটা সূত্র কি হবে? এটাও cos এরই সূত্র, cos a + b ফার্স্ট অফ অল, cos 90 প্লাস হচ্ছে যে cos a - b মানে cos 10, ওকে বুঝছো? cos 90 মান কত? 0, cos 90 মান 0 গেল। তাহলে উপরে কি থাকে? cos 10 কাটা থাকে, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের √3। এত ভাগটা যদি না করতে চাও আর তুমি এটা মুখস্থ করে নিতে পারো, tan 60 মান হচ্ছে √3, ঠিক আছে। এরকম কেস থাকলে মুখস্থ করে নিতে পারো। তো দেখো এই ম্যাথটা সাইন 75 প্লাস সাইন 15 বিয়োগের সাইন 75 মানে সাইন 15, এটার অ্যান্সার কি হবে? উপরেও সাইন সাইন, নিচেও সাইন সাইন, প্লাস মাইনাস, এটা একটা শর্টকাট আছে। উপরেও সাইন সাইন, হ্যাঁ, আর এখানে হচ্ছে প্লাস মাইনাস। এটা শর্টকাট হচ্ছে tan 45 দিবা, লাস্টের কোণটা যোগ করে দিবা, লাস্টের কোণটা, সামনের কোণটা না। উপরে যদি সাইন সাইন প্লাস মাইনাস থাকে অনুপাতে, হ্যাঁ এখানেও সাইন সাইন, তাহলে tan দিয়ে 45 দিবা এবং লাস্টের কোণটা যোগ করে দিবা। তাহলে আসো আমরা tan দিলাম, 45 দিলাম শর্টকাট অনুযায়ী, তাই না? লাস্টের কোণ যদি যোগ করে দেই, ওকে, তাহলে tan 60 মান কত? tan 60 মান হচ্ছে √3, ওকে। তো আমাদের যে শর্টকাট না মনে থাকে, তাহলে এটা কিন্তু আসলে আমাদের সাইন সি প্লাস সাইন ডি সূত্র দিয়ে করতে হবে। করে দেখায় আসো একবার, যদিও রিকমেন্ডেড না, শর্টকাটই মনে রাখা ভালো। বাট যদি ভুলে যাও, পরীক্ষায় বসে আসো, তখন কি করবা? শর্টকাট দিয়ে করতে হবে। সাইন সি প্লাস সাইন ডি সূত্র কি হবে? 2 sin c প্লাস d/2, c প্লাস d মানে 90/2, মানে হচ্ছে সাইন হচ্ছে 45, তাই তো। তারপরে যে cos, cos দিবা, c - d/2, c - d মানে 60/2, 30, ওকে। সেম ভাবে এখানেও এটার c - d, sin c - sin d, 2 cos c প্লাস d/2 একই জিনিস। তাহলে আচ্ছা এটা 15, সো তাহলে তোমার কত আসে? 45, 2 cos, তারপর হচ্ছে যে সাইন c - d 60/2, 30, ওকে। সাইন 45 আর cos 45 এর মান একই, কাটা দাও কাটা দাও। cos 30 মান কত? cos 30 মান থাকে হচ্ছে যে আমাদের √3/2, ওকে। আর সাইন 30 মান হচ্ছে হাফ, তাহলে উল্টে গেলে কি থাকে? √3, তো সেটাই অ্যান্সার না? তো এই ম্যাথটা দেখো, উপরে cos মাইনাস, নিচেও cos cos প্লাস আছে, এটার অ্যান্সার কি হবে? এটারও একটা শর্টকাট আছে। ওইবার দেখছিলাম কি উপরে
সাইন সাইন নিচে সাইন সাইন, এবার উপরে কস কস নিচে কস, আর তখন সাইনের সাথে প্লাস ছিল, এবার হচ্ছে কজের সাথে মাইনাস হবে। আচ্ছা, এটা শর্টকাট হচ্ছে ট্যান বড় থেকে ছোট বাদ দিব, ঠিক আছে, বড় থেকে ছোট মানে 63 মাইনাস 27 ডিভাইডেড বাই 2, এটাই অ্যান্সার। এই যে দেখো কজ এ কজ বি, কজ এ কজ বি, উপরে মাইনাস নিচে প্লাস, ওইবার সাইনের বেলায় ছিল প্লাস মাইনাস, কজের বেলায় মাইনাস প্লাস, তো এটা সূত্র হচ্ছে ট্যান মানে শর্টকাট বি মাইনাস এ ডিভাইডেড বাই 2, ঠিক আছে, বিটা আগে যাবে, বি মাইনাস এ ডিভাইডেড বাই 2, আর সাইনের ক্ষেত্রে হয়েছিল কি ট্যান 45 প্লাস বি। আচ্ছা যাই, তো এটা যদি হিসাব করো তাহলে কত হয়, তাহলে এটা হবে তোমার হচ্ছে যে ট্যান 36/2 অর্থাৎ ট্যান 18। ওকে, এখন ভাই কথা হচ্ছে শর্টকাট যদি না মনে থাকে তাহলে কি করবো? তো শর্টকাট যদি না মনে থাকে রিয়েল প্রসেসে করতে হবে, cos 27 মাইনাস cos 63 ডিভাইডেড বাই, দেখি চান্স আছে কিনা, cos 27 প্লাস cos 63। আচ্ছা, রিয়েল প্রসেস কি, cos c মাইনাস cos d এর সূত্র, তাই না? তো cos c মাইনাস সূত্র কি 2 sin c প্লাস d বাই 2, তাহলে যদি করো 90 মানে 45, তারপর d মাইনাস c বাই 2, হ্যাঁ d মাইনাস c যদি করো তাহলে তোমার সাইন d মাইনাস c যদি করো 36/2 মানে 18। ওকে, cos c প্লাস cos d সূত্র কি 2 cos c প্লাস d বাই 2, c প্লাস d বাই 2 যদি করো তাহলে এটা হচ্ছে 45, আর cos c মাইনাস d বাই যদি করো তাহলে cos 18 থাকে, এটা কাটা, তো আমাদের tan 18 হচ্ছে অ্যান্সার। এভাবে করা যায়।